নির্বাণ একটি ছোট্ট গ্রামে বসবাস করত এবং তার বড় স্বপ্ন ছিল, তবে সে জীবনে বিভ্রান্ত ছিল এবং একাধিক লক্ষ্য নিয়ে কাজ করছিল। তার জীবনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল না এবং সে জানত না কোথায় তার মনোযোগ দেওয়া উচিত। সে অনেকবার চেষ্টা করেও কিছুতেই সঠিক পথ খুঁজে পাচ্ছিল না। কখনো মনে হতো জীবনে কিছু করার ক্ষমতা নেই, কখনো আবার আশা হারিয়ে ফেলত। এমন এক পরিস্থিতিতে শঙ্কর দা তাকে উপদেশ দেন যে জীবনে সফল হতে হলে তাকে এক লক্ষ্য নিয়ে কাজ করতে হবে, অন্যথায় সে কোনো কিছুতেই সফল হতে পারবে না। শঙ্কর দার কথাগুলো নির্বাণের মনে গভীরভাবে দাগ কেটেছিল। তার উপদেশ শোনার পর নির্বাণ এক নতুন শক্তি অনুভব করল এবং সিদ্ধান্ত নিল যে সে এক লক্ষ্য নিয়ে কাজ করবে। নির্বাণ শঙ্কর দার উপদেশ গ্রহণ করে তার লক্ষ্য পরিষ্কার করে এবং নিজের ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে অনেক কঠিন ছিল, অনেক বাধা আসছিল, কিন্তু নির্বাণ কঠোর পরিশ্রম করে এবং সময়ের সাথে তার ব্যবসা সফল হতে শুরু করে। সে দিনরাত পরিশ্রম করত, আত্মবিশ্বাসী হয়ে কাজ করত, আর ধীরে ধীরে তার স্বপ্নের দিকে এক পা বাড়াচ্ছিল। তার চোখে নতুন আশা, নতুন সাহসের ছাপ স্পষ্ট ছিল। একদিন শঙ্কর দা নির্বাণকে দেখে তার লক্ষ্যে মনোনিবেশ করার জন্য প্রশংসা করেন। নির্বাণ বুঝতে পারে যে একভাবে কাজ করা এবং এক লক্ষ্য নিয়ে চলা তাকে সফল করেছে। তার চেহারায় আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি ফুটে উঠেছিল